সীমান্ত পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, জানাবেন কি পরিস্থিতি এখন সেখানে, কি দেখছেন? হ্যাঁ, নাবিলা, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের সবশেষ পরিস্থিতি যদি আমি আপনাকে বলি যে সবশেষ গত ৪ জুন বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে বাংলাদেশে পুষণের চেষ্টা প্রতিহত করার পর নতুন করে আর কোনো পুষণের ঘটনা ঘটেনি চাঁপাইনবাবগঞ্জের কোনো সীমান্তে। ফলে বর্তমানে জেলার সার্বিক সীমান্ত পরিস্থিতি শান্ত এবং স্বাভাবিক রয়েছে। তো দেশের বিভিন্ন সীমান্তে পুষিন ইস্যু ঘিরে উদ্বেগ থাকলেও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটি চোখে পড়ছে সেটি হচ্ছে সতর্কতা এবং সমন্বিত একটা প্রস্তুতি আমরা দেখেছি। এবং সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে নজরদারি, আর বিজিবির পাশাপাশি স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করছেন স্থানীয় গ্রামবাসীরাও। তো সাম্প্রতিক পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দিনরাত টহল জোরদার করেছে বিজিবি। একই সঙ্গে আনসার বিডিপি এবং স্থানীয়দের নিয়ে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিত মাইকিং এবং বিশেষ যত টহল পরিচালনা করা হচ্ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তো স্থানীয় বাসিন্দারা বলছেন যে দেশের স্বার্থে যে কোনো ধরনের অবৈধ পুশিন, অনুপ্রবেশ কিংবা মানব পাচার প্রতিরোধে তারা বিজিবির পাশে সবসময় ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। এবং তারা বলছেন যে পরিস্থিতি স্বাভাবিক হলেও সীমান্তবর্তী জনপদের মানুষের মন থেকে উদ্বেগ পুরোপুরি কাটেনি। কারণ সীমান্তে নতুন কোনো ঘটনা না ঘটলেও সাম্প্রতিক ঘটনাগুলোর প্রভাব এখনো রয়ে গেছে স্থানীয়দের মাঝে। তো আপনাকে জানিয়ে রাখি যে চাঁপাইনবাবগঞ্জের ৩টি বিজিবি ব্যাটালিয়নের অধীনে প্রায় ১৮৪ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে প্রায় ৩৬.৫ কিলোমিটার এলাকায় এখনো কোনো কাঁটাতারের বেড়া নেই। ফলে এই অঞ্চলে সার্বক্ষণিক নজরদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তো বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে সীমান্তের সব পয়েন্টে করা নজরদারি, অতিরিক্ত টহল এবং প্রয়োজনীয় জনবল মোতায়েনের মাধ্যমে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত নতুন কোনো অবৈধ পুষণের ঘটনা ঘটেনি, তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি অব্যাহত রেখেছেন। এখন দেখার বিষয় যে সীমান্তে এই স্থিতিশীলতা বা স্বাভাবিকতা কতটা দীর্ঘস্থায়ী হয়। নাবিলা। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। আমাদের আরেক সহকর্মী কুড়িগ্রাম থেকে যুক্ত আছেন সিরাজ। সিরাজ, আপনার কাছে জানতে চাই যে এখন কি পরিস্থিতি সেখানে দেখতে পাচ্ছেন? নাবিলা, সবশেষ গেল যে রাত গেল, এই রাতে কিন্তু আমরা আসলে তেমন কোনো খবর পাইনি যে বিএসএফ কোচিং এর চেষ্টা করেছে। এই খবরটা আমরা গেল রাতে কোথাও পাইনি। তবে গত প্রায় ১ সপ্তাহ ধরে যদি বলি যে গত শনিবার রাত থেকে শুরু করে প্রত্যেক রাতেই বেশ কয়েকটি সীমান্তেই কিন্তু ভারতীয় বিএসএফ তারা কিন্তু ভারতীয়দের বা বাংলা ভাষাভাষীদের যাদেরকে তারা বাংলাদেশি বলছে তাদেরকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে। তবে সবখানেই কিন্তু বিজেপি এবং স্থানীয় জনগণ সেগুলো প্রতিহত করার চেষ্টা করেছে এবং সফল হয়েছে। এখন পর্যন্ত কুড়িগ্রামে পুশিনের তেমন ঘটনা নেই। তবে গত ১ সপ্তাহে খুব করেই চেষ্টা করেছিল ভারতের বিএসএফরা। আমরা বেশ কিছু সীমান্তেই কিন্তু আমিও গিয়েছিলাম। আমি গতকালও একাধিক সীমান্তে গিয়েছিলাম এবং সীমান্তবাসীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি আমরা। সবচেয়ে বেশি যে উত্তেজনার ঘটনা সেটি কিন্তু জেলার রৌমারী রাজীবপুর সীমান্তে হয়েছিল গত এই ১ সপ্তাহ ধরে যে ঘটনাগুলোর কথা বললাম। সেখানে আসলে শত শত লোক কিন্তু বিএসএফ কাঁটাতারের ওপারে জড়ো করছিল বাংলাদেশে ঠেলে দেওয়ার জন্য। তো তারা এখন পর্যন্ত পারেনি। তো বিজেপি আমাদেরকে যেটা বলছে যে তারা সজাগ রয়েছে, একই সাথে স্থানীয় জনগণ তো তাদের সঙ্গে রয়েছে। সবকিছু মিলে তারা সীমান্তে পাহারা এমনভাবে পাহারা বসিয়েছে যাতে আসলে কোনো সুযোগই পাবে না ভারতীয় বিএসএফ বাংলাদেশে কাউকে পুশিন করার। এবং তবে সীমান্তবাসীদের মাঝে যে উৎকণ্ঠা বা উদ্বেগ, তাদের যে দুশ্চিন্তা, সেটা কিন্তু যত সময় যাচ্ছে ততই কিন্তু বাড়ছে। যদিও তারাও বলছে, সীমান্তবাসীরাও বলছে যে তারাও পুশিন হতে দেবে না এই কুড়িগ্রামের কোনো সীমান্ত দিয়ে। নাবিলা। ধন্যবাদ আপনাকে।